হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর লাইভে আসলাম। আজকে মেকআপ লাইভ করতে আসছি। হ্যালো হ্যালো সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজু ভাইয়া অনেক ভালো আছি। আর লাইভটা আপনারা শেয়ার করে দিবেন যেন আরো বাকি মানুষরা দেখতে পারে। এখন মেকআপ লাইভ করছি। আমি হচ্ছে অলরেডি আমার আইব্রোতে আমি আইব্রোতে হচ্ছে আইব্রো পেন্সিল দিয়ে আচ্ছা একটু দেখিয়ে দিই। আইব্রো পেন্সিল এই তো ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের এই আইব্রো পেন্সিলটা হচ্ছে সুনেরি পেজে আপনারা পেয়ে যাবেন। এটাও কিন্তু হচ্ছে আমি জাস্ট ড্র করে আসছি। এখন জাস্ট আমি এটাকে শার্প করব। এই মিনি একটা কনসিলার, এই কনসিলার অ্যান্ড এভরি প্রোডাক্ট এভরিথিং সবকিছু কিন্তু আপনারা সুনেরি পেজে পেয়ে যাবেন। ওকে, আমি এখন শুরু করি। কিরে ভাই এই ব্রাশ দিয়ে কেন করতেছে? আপু আপনার কাছে থেকে দেখার খুব ইচ্ছা। ইনশাল্লাহ একদিন সবার সাথে দেখা করব। আচ্ছা, আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, ভাবি নাই কখনো আমাকে কেউ এত বেশি ভালোবাসবে। আমি জাস্ট আমার আইব্রোটাকে ফিল করছি। এন্ড আমার লাইভে আসার কথা 8টায়, তারপরে চিন্তা করলাম যেহেতু মেকআপ করবই, আপনাদের সাথে একটু গল্প করতে করতেই আমি মেকআপটা করে ফেলি, তাই না? আর আপনারা আমার মেকআপ লাইফ দেখতে অনেক বেশি পছন্দ করেন, এই জন্য চলে আসলাম। আমার ফেসের অবস্থা মাঝখান দিয়ে খুব বাজে একটা অবস্থা হয়েছিল, লাইক ব্রণ দিয়ে ভর্তি হয়ে গেছিল। এখন জাস্ট একটু ওই যে কিছুদিন আগে আমি একটা অর্গানিক সোপ দেখাইছিলাম না ভিডিওতে, স্যাফরন গট মিল সোপ, ওইটা একদম অর্গানিক। ওইটা আমার ফেসে অনেক ভালো একটা কাজ করছে। যারা যারা নেন নাই অবশ্যই নিয়ে ট্রাই করতে পারেন। কিন্তু ভাইয়ার সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? ভাইয়ার সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে। আপু আমাদের ফেসবুকে পরিচয় হয়েছে, দেন হচ্ছে ফেসবুকে পরিচয় হয়, দেন ফেসবুকে কথা বলতে বলতে প্রেম করছি, তারপরে বিয়ে করে ফেলছি। আর আপনাদের ভাইয়া আমাকে ফার্স্টে পছন্দ করে আর কি। সে আমার টিকটক দেখতো, তখন আমি অনেক টিকটক করতাম, টিকটক দেখে সে পছন্দ করছে। খুব ইজিলি জাস্ট এভাবে নিবেন অ্যান্ড আস্তে আস্তে করে জাস্ট শার্প করবেন। আর মেকআপের সব থেকে বেস্ট পার্টই হচ্ছে আপনার আইব্রো। আপনার আইব্রো যদি সুন্দর না থাকে না, আসলে মেকআপ দেখতে সুন্দর লাগে না। স্বপ্না আপু তুমি মোটা হয়ে যা। হ্যাঁ অনেক মোটা হয়ে গেছি, শুকাবো ইনশাল্লাহ। শুকানোর চেষ্টা করতেছি, না শুকায় দিন দিন আমি মোটা হয়ে যেতেছি। আচ্ছা, এখন আমি যেটা করব ময়শ্চারাইজার ইউজ করব। এটাও কিন্তু আপনারা হচ্ছে সুনেরি পেজে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি ময়শ্চারাইজার ইউজ করব। আমার এটা জাস্ট দেখেন কি পরিমাণে ইউজ করছে, এটা জাস্ট শেষ, এটা নাই, এটা আমাকে আবার একটা কিনতে হবে। এই ময়শ্চারাইজারটা একটা ম্যাজিক, মানে এটা যারা ইউজ করছেন তারা হয়তো বা জানেন যে এটা কতটা ম্যাজিকের মতন কাজ করে। আর অনেকে ভাবতে পারেন আমার গালগুলো লাল হয়ে আছে কেন, কারণ আমি অলরেডি ব্লাশ একটু দিয়েছিলাম। জাস্ট আমার ফেসটাকে ভালো মতো ময়েশ্চার করে অ্যান্ড
আপু তোমাকে অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দেন আমি ইউজ করব হচ্ছে W7 এর ম্যাজিক প্রাইমার, এটাও অনেক ভালো, এটাও আমি সবসময় ইউজ করি। যারা আমার রেগুলার মেকআপ দেখেন, আসলে কি যে প্রোডাক্টটা একবার ভালো লাগে না ওইটা বারবার ইউজ করতে ভালো লাগে, মানে প্রোডাক্টটা আর চেঞ্জ করতে ইচ্ছা করে না, মানে ওইটাই ইউজ করি। আপু তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? আমি হচ্ছে জাস্ট ইন্টার দিয়েছি, আমার 1 মাস পর ইন্টার দেওয়ার ইন্টারের পরীক্ষা দেওয়ার সময় আমার বিয়ের কথা চলতেছিল। ইন্টার পরীক্ষা দেওয়ার 15 দিন পরই হচ্ছে আমার কাবিন হয়ে গেছে। দেন হচ্ছে এই বছর জানুয়ারি 5 তারিখে হচ্ছে আমার অনুষ্ঠান হয়েছে আর কি। এখন আমি যেটা ইউজ করবো কি রে, আমি বিউটি ব্লেন্ডার, ওকে। আজকে হচ্ছে আমি এভারলির 24 আওয়ার আর কি এই ফাউন্ডেশনটা ইউজ করব। এটা নাকি পুরাটা হচ্ছে ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। আর আমি আবারও বলছি, আজকের মেকআপের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু আপনারা সুনেরি পেজে পেয়ে যাবেন। আর তাদের মেকআপ প্রোডাক্ট কিন্তু একদম অথেন্টিকটাও এখানে পাবেন আর কি। এটা আমি ইউজ করেছি এর আগে 2বার, আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের সামনেও আজকে ইউজ করে দেখাই যে আসলে প্রোডাক্টটা কেমন। আচ্ছা, আমি এখানে জাস্ট একটু করে নিয়েছি জাস্ট আমার ফিঙ্গার দিয়ে, কারণ এটা নাকি ফুল কাভারেজ। এটা আসলেই তো অনেক ভালো। আর এটার আমার শেডটা আমি একটু বলে দিই, শেডটা হচ্ছে এই যে গোল্ডেন। এই ফাউন্ডেশনের শেডটা হচ্ছে আমার গোল্ডেন। যারা যারা নিতে চান, আপু তোমার বাসা কি দিনাজপুর হোমটাউনে? না, আমার বাসা দিনাজপুর সেতাবগঞ্জে আপু, আমার বাসা সেতাবগঞ্জের মধ্যে। জাপানে কি করে ভাইয়া? ভাইয়া হচ্ছে জাপানে জব করে। আমার আমার হচ্ছে শ্বশুরবাড়ির সবাই হচ্ছে জাপানে থাকে, আমার ননাস, আমার শাশুড়ি মা, সবাই জাপানে থাকে। এখন তোমাদের এজ গ্যাপ কত? আমাদের এজ গ্যাপ হচ্ছে আপু বেশি দিনের না, জাস্ট 2 বছরের। সীমান্ত আমার থেকে 2 বছরের বড়। 2 বছর না, 3 বছরের বড়, সরি 3 বছরের বড়। এটা আপনারাই দেখতে পাইলেন যে এটা মানে কতটা ফুল কাভারেজ। আমার ফেসে যতগুলা ছোট ছোট দাগ ছিল একদম কাভার করে ফেলছে, অনেক ভালো। এন্ড জাস্ট আমার কপালেও দিয়ে নিই। যাদের আমার স্কিন টোন তারা হচ্ছে কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন, কারণ এটা আসলে অনেক ভালো একটা ফাউন্ডেশন, অনেক রিজনেবলের মধ্যে অনেক ভালো একটা ফাউন্ডেশন। আর আবারও বলছি, আজকের যতগুলো মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করছি সবগুলো হচ্ছে আপনারা সোনেরি পেজে পেয়ে যাবেন। ভাইয়া কি অনেক আর্লি বিয়ে করে ফেলছে? জি, ভাইয়া অনেক আর্লি বিয়ে করে ফেলছে। আমার মতন সুন্দর বউ পাইছে তো এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে। সে আমাকে হাতছাড়া করতে চায়নি তাই। আচ্ছা, আমি কিন্তু জাস্ট মজা করতেছি, আপনারা কিন্তু আবার সিরিয়াসলি নিয়েন না। ফিঙ্গারিং ফ্রম, আচ্ছা এটা হচ্ছে আমার বিয়েতে গিফট পেয়েছি। আর এই রিংটা হচ্ছে আপনার ভাইয়া আমাকে বাসর রাতে দিয়েছিল। এটা হচ্ছে আমার খালামণি আমাকে আমার বিয়েতে গিফট করেছে। আর আমি কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর একটা ব্লগ করেছি, মানে আপনারা যারা আমার এই টাইপের জুয়েলারি পছন্দ করেন, এই জুয়েলারি কোথায় আপনারা পাবেন সেটার ব্লগ কিন্তু আমি করেছি। সুন আমি আপলোড করে দিব। সময়ের অভাবে না আসলে এভাবে হয় না। আমি হচ্ছে কনসিলার এখনো ইউজ করি নাই, কিন্তু আমি ফাউন্ডেশনটা জাস্ট ওয়েস্ট করতে চাচ্ছি না, এই জন্য যেই এরিয়াগুলোতে আমার একটু ডার্ক মনে হচ্ছে আমি ওইখানে একটু দিয়ে নিচ্ছে।
সেলিব্রিটি হয়ে গেছো আপু? আচ্ছা, রিম সেলিব্রিটির কিছু নাই আপু। খুব সুন্দর খুব সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনার বাসা দিনাজপুরে? জি আপু, আমার বাবার বাসা দিনাজপুরে, আমার শ্বশুর বাসা হচ্ছে ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে কোথায় এটা আমি বলছি না, এটা না বলাই থাক, ওকে। আর আর কি জানি কমেন্টে চলে গেল। দুইটাই অন কিউটের, আচ্ছা। অর ইন ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক থেকে কত টাকা ইনকাম করছো আপু? আচ্ছা, ফেসবুক থেকে আমার নেক্সট এই এই মান্থের ফার্স্টের দিকে আর কি আমার মানে স্যালারি বলতেছি, এই মান্থের ফার্স্টের দিকে হচ্ছে আমার ফেসবুক থেকে টাকা ঢুকছে, সেটা নিয়েও আমি একটা ব্লগ করব ইনশাল্লাহ। অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এভারলির যে কনসিলারটা আছে এটা ইউজ করব। আর এটা শেডটা এটাও কিন্তু ফুল কাভারেজ একটা কনসিলার, ওকে। এটাও কিন্তু একটা ফুল কাভারেজ কনসিলার, এন্ড এটা শেড হচ্ছে আইভরি, এটা অনেক ভালো। আমার এত এত ডার্ক সার্কেল ভাই রে ভাই, মানে এই ডার্ক সার্কেল আমার পিছ ছাড়ে না। আমি না কনসিলার দিই না, আজকে আকাম করলাম। আচ্ছা, আমি জাস্ট আমার চোখে কনসিলারটা দিলাম, এন্ড দেন আমি যেটা করব, আপু ইউ আর মাই মোস্ট ফেভারিট আপি, থ্যাংক ইউ সো মাচ আপু। মাওয়া আহমেদ, মাওয়া ভাইয়া না আপু, আমি বুঝতে পারলাম না। মেকআপ টিউটোরিয়াল দিও আপু। মেকআপ টিউটোরিয়াল এখন আর ওইভাবে না করা হয় না। ফার্স্টের দিকে যখন আমার বাসায় ছিলাম তখন অনেক বোর ফিল করতাম, এই জন্য মেকআপ টিউটোরিয়াল করতাম, বাট এখন না আসলে ওইভাবে মেকআপ করা হয় না। মানে আমি যদিও কোথাও দাওয়াতে যাই বা কোথাও যাই, তখন না অনেক তাড়াহুড়ার মধ্যে থাকি, মেকআপ আর করা ওইভাবে হয় না। আচ্ছা, আমি এভারলির হচ্ছে এইচডি লুজ পাউডারটা ইউজ করছি, আর এটা কিন্তু আসলে অনেক বেশি ভালো। আর এটার সাথে কিন্তু আপনারা এই কি বলে পাফটাও পেয়ে যাবেন। জাস্ট আমি এতক্ষণ যে আমি ফাউন্ডেশন এত কিছু দিয়েছি, সবগুলোকে আমি এখন এই লুজ পাউডারটা দিয়ে একবারে সেট করে নিচ্ছি। তাও আমি দিয়েছি। আচ্ছা, একটা আপু অনেক বড় লাভ স্টোরি শর্ট করে বলো, কয়বার বললাম তোমাকে কমেন্ট কর, মাথায় তাই। আচ্ছা তাই, আচ্ছা কমেন্টে চলে যাচ্ছে। আচ্ছা, লাভ স্টোরিটা আমি একটা সুন্দর করে ভিডিও মেক করব আপনাদের ভাইয়ার সাথে, তখন আমি আমার লাভ স্টোরি বলবো, এখন বলবো না। এখন হচ্ছে আপনারা একটু ওয়েটিং এ থাকেন। খালি এতটুকু জানেন যে আমাদের ফেসবুকে পরিচয় হয়েছে, দেন ফেসবুক থেকেই হচ্ছে আমাদের প্রেম হয়। জাস্ট 8 মাসের প্রেম করেছি, এন্ড দেন বিয়ে করে ফেলছি, এই। আচ্ছা, এখন যেটা করব, আমি কন্ট্রোল করব W7 এর এই কন্ট্রোল কিউট একটা প্যালেট থেকে। আপু তুমি সিলেট থেকে দেখছি, সিলেটে আসবা? সিলেটে আমার কখনো যাওয়া হয়নি, ইনশাল্লাহ সিলেটে যাওয়ার প্ল্যান আছে। ইনশাল্লাহ সিলেটে গেলে আমি জানিয়ে দিব যে আমি সিলেটে আছি, আর যারা যারা আমাকে এত বেশি ভালোবাসেন তাদের সাথে আমি দেখা করব, ওকে। আমার এত মোটো হয়েছে, আমার ডাবল চিন হয়েছে। আচ্ছা, আমাকে বলবেন তো, আমাকে শুকাইলে ভাল লাগবে না মোটা হইলেই?
আপু এইচএসসি দিছো 2022-এ or 23-এ? আমি 2022-এ এইচএসসি দিয়েছি। হ্যাঁ 2022-এ দিছি, দেন হচ্ছে 23-এ আমার কাবিন হয়েছে, এন্ড 24-এ আমার হচ্ছে প্রোগ্রাম হয়েছে। ওকে, জাস্ট আমার কন্ট্রোল করা হয়ে গেল। এখন যেটা করব, এখন কি করব, এখন আমি ব্লাশ দেব। আচ্ছা কি বলি, ব্লাশ, ওয়েট। আচ্ছা, ব্লাশ ইউজ করছি হচ্ছে শিগ্ল্যামের এই প্যালেট থেকে। এটা হয়তো আপনারা ওই পেজে নাও পেতে পারেন, এটা আমি নিজে পারচেজ করেছি। অ্যান্ড বাকি প্রোডাক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা সুনেরি পেজে পেয়ে যাবেন। ওকে, তো আমি এই প্যালেটটা থেকে বিউটি ক্লেস্টের এই প্যালেটটা আজকে ইউজ করব। আর এটাও হচ্ছে আপনারা সুনেরি পেজে পেয়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর আই লুক করা যায়। মানে আর এই এই আসলে আমরা মেয়েরা কি চাই, এই টাইপের কালার চাই সব সময়, তাই না? এই টাইপের কালার দিলে কিন্তু, এই টাইপের কালার দিয়ে হচ্ছে মেকআপ করলে সুন্দর লাগে, মানে নুড টাইপের কালার। আচ্ছা, এখানে আমি এই শেডটা নিচ্ছি, অ্যান্ড জাস্ট আমার লিডের উপরে দেখেন কি পরিমাণে পিগমেন্ট। আচ্ছা, এই পাশে দিলে এটাকে জাস্ট আমি এখন সুন্দর মতন ব্লেন্ড করব। দেন হচ্ছে জাপানে কিন্তু অনেক বাঙালি আছে, আমি নিজেও জানি না কি টাইপের আই লুক করবো। এখন আমি যেটা করব, এখান থেকে এই শেডটা নিব, জাস্ট আমার ইনার কর্নারে লাভ স্টোরির ভাই, আমি এমন মহৎ কোনো কাম করি নাই যে আমার লাভ স্টোরি আপনারা শুনবেন। আর লাভ স্টোরির ভিডিও একদম বললাম না যে লাভ স্টোরি ভিডিওটা হচ্ছে একটা সুন্দর আমার আর আমার হাজবেন্ডের ভিডিওর মধ্যে দুইজনে পড়বো, এন্ড ওইখান থেকে আপনারা শুনে নিয়েন। এখন বলতে চাচ্ছি না, এখন মেকআপ লাইভ করছি। মেকআপ দেখেন, কক্সেস কি আপু চিটাগাঙে আসবেন কখনো? মোস্ট প্রবাবলি কক্সেস বাজারে। আপু আমি চিটাগাঙে আমার যাওয়ার ইচ্ছা, পিয়া আপুর সাথে আমার দেখা, মানে এমন হয় কি আপু যখন দিনাজপুরে যায় তখন হচ্ছে আমি ঢাকায় থাকি, আমি যখন দিনাজপুরে থাকি আপু তখন ঢাকায় মানে চিটাগাঙে থাকে, ওর রাশি হয় না। এখন আমি আপনাদেরকে আমার, আচ্ছা এইটা কিন্তু আপনারা সোনারি পেজে নাও পেতে পারেন, কারণ এটা আমি অন্য জায়গা থেকে নিয়েছি। আর এটা হচ্ছে দেখেন, এটা ম্যাজিক, কত সুন্দর তাই না? এটা আমার বিয়ের সময় হচ্ছে আমি আমার ডালাতে নিয়েছিলাম, এন্ড এটা অনেক বেশি সুন্দর। আপু ফ্যাশনো ইউজ ড্রেস নিয়ে লাইভ করো। আমি ফ্যাশনো ড্রেস আমি ফ্যাশনো ড্রেস সেল করতে চাই না, কারণ ফ্যাশনো ড্রেস সেল করা মানে বোকামি। ফ্যাশনো ড্রেস এতটাই কমফোর্টেবল, আমি তাদের ড্রেস সেল করতে চাই না। আমি সবসময় ফ্যাশনো ড্রেস পরে থাকি। আপনি কি নরিন আফরোজ পিয়ার ফ্যান? ফ্যান না আপু, আসলে ফ্যান, হ্যাঁ অবশ্যই আমি ফ্যান। আমি আপুর কেন ফ্যান হব না? আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, অ্যান্ড অনেকে বলেছেন যে আপু আপু কেন আপনার বিয়েতে আসেনি। আসলে তখন আমার প্রোগ্রামটা এমন একটা টাইমে হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি একটা এই যে ডার্ক কালারের গ্রিন শেডটা নিয়েছি।
আমার বিয়ের প্রোগ্রামটা এমন একটা সময় হয়েছে যে ভোটের সময়, তখন না পরিস্থিতি মানুষ মনে করেছে যে অনেক খারাপ হবে, এই জন্য আপু আমাকে অনেক সরি বলেছে যে আমি আসতে পারলাম না তোর বিয়েতে। অ্যান্ড আমি বলেছি যে না ঠিক আছে, আপু যেহেতু অনেক দূর থেকে আসবে, রিস্কও হতে পারে, আল্লাহ না জানে কখনকার কি হয়, এই জন্য আপু আমার বিয়েতে আসতে পারেনি। কিন্তু আপু আমার বিয়েতে আসার জন্য অনেক এক্সাইটেড ছিল। আমি আমি হচ্ছে ফ্যাসিনোর 38 আর 40 দুটোই পরি। যখন দেখি যে একটু লাক্সারি টাইপের ড্রেস, তখন আমি 40 সাইজটাই নেই, কারণ একটু ঢিলা ঢালা পরতেই ভালো লাগে। আচ্ছা, এখন আমি এখান থেকে এই লেমন কালারের শেডটা নিয়ে জাস্ট এখানে দিব। ভাই এই প্যালেটটা অনেক পিগমেন্টেড, অনেক। এটা হচ্ছে আই ম্যাজিকের একটা প্যালেট, এটা আমি গ্ল্যামডাস থেকে নিয়েছিলাম। আপুর লেহেঙ্গার সাইজটা বলো। ও লেন্থ, লেন্থ সাইজ, লেন্থ সাইজ তো বলতে পারতেছি না আপু। আপু আমার কমেন্টটা একবারও পড়ো নাই। আপু সরি, আসলে অনেকগুলো কমেন্ট একটার পর একটা আসছে যে আমি পড়তে পারছি না, না হলে মেকআপ করতে পারছি না, না হলে আপনাদের কমেন্ট পড়তে পারছি না, এরকম এরকম হয়েছে। আচ্ছা, আমার আই মেকআপ কিন্তু করা শেষ, একটু গ্লিটার ইউজ করি না অনেকদিন পর। আচ্ছা, ইউনিকর্নের এই গ্লিটার প্যালেটটা ইউজ করছি। এটার অবস্থা কি আল্লাহ। আচ্ছা, এই প্যালেটটা থেকে আমি সুন্দর কোন গ্লিটারটা ইউজ করব? জাস্ট একটুখানি না এটা না, একটুখানি এই যে লেমনিশ টাইপের এই গ্লিটারটা নিই, নিয়ে জাস্ট সুন্দর লাগতেছে। আমাকে অনেক কাপড়া জিজ্ঞেস করেন যে আমি কোন মাস্কারাটা ইউজ করি। আসলে আমি এই মাস্কারাটা ইউজ করি, এটা অনেক ভালো, এটা বেস্ট একটা মাস্কারা। এখন না আমি আর ল্যাশ পরি না, ভালো লাগে না কেন জানি, চোখের মধ্যে মনে হয় কি কি জানি একটা লাগাই রাখছি, ল্যাশ এখন আর পরাই হয় না। আচ্ছা, আপনারা বলেন তো আমি কি একটা বিজনেস স্টার্ট করব? লাইক আমি জাপানিজ স্কিন কেয়ার নিয়ে বিজনেস করতে চাচ্ছি। আসলে মানে বুঝতেছি না আসলে মানুষ কি নিবে কিনা বা মানুষ ইউজ করে কিনা। এখন বলেন যে পেজ খুলবো কিনা, আলাদা একটা পেজ খুলতে চাচ্ছি, লাইক ওইটা আমার বিজনেস পেজ থাকবে। আচ্ছা, আইলাইনার কই? আচ্ছা, অনেকে আমাকে আইলাইনারের কথা জিজ্ঞেস করেছেন, আর আমি সব সময় হচ্ছে এই আইলাইনারটাই ইউজ করি। এটা হচ্ছে বিউটি গ্লেজডের আইলাইনার, কারণ এটা ইউজ করতে অনেক ইজি, কারণ এটার এই স্পুলিটা না অনেক সুন্দর, দেখেন অনেক ইজিলি দেওয়া যায়। ওকে, আমি জাস্ট সব সময় আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে আইলাইনার দিই। আমি জাস্ট এখানে ইনার কর্নারে দিই আর এই সাইডে দিই, আমি আর আইলাইনার দিই না, আমার কাছে পছন্দ না। আগে দিতাম, বাট এখন আমার এইভাবে দিতে ভালো লাগে। এভাবে দিলে না আসলে আমি যে মাস্কারাটা দিয়েছি এটা শো হয়। আপু তোমার স্কিন কেয়ার শেয়ার করো। আচ্ছা আপু, আমি আমার একটা প্রপারলি লাইক
রাতে অ্যান্ড ডেতে অ্যান্ড মর্নিং আমি কোনটা কি কি ইউজ করি সবকিছু শেয়ার করব। ওকে, এখন আমি জাস্ট আরেকটু মাস্কারাটাকে একটু ভলিউম এখন আমি যেটা করবো একটা টিপ পরে নিয়ে আগে। শাড়ি পরছি টিপ ছাড়া তো ইনকমপ্লিট, তাই না? কি কালার টিপ পরবো? গ্রিন পরি, লেমনটা হয়তো বা দেখা যাবে না। I think better. Okay. আমি জাস্ট এখন কি করব, এই ফ্লেয়ারের গ্লিটার গুলো কিন্তু এটা এই শেড না, সরি, আপনারা কিন্তু ফ্লেয়ারের এই গ্লিটার গুলো হচ্ছে সোনারি পেজে পেয়ে যাবেন। আচ্ছা, কি কালার, ডার্ক লিপস্টিক দিব অর লাইট কালার, একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন যেটা করব, ইনার কর্নার গিয়ে ফেলেছে, সবকিছু দিচ্ছি, এখন কি জানি দিব, নোট কাজল দি। আপু লিপস্টিক, লাইট লিপস্টিক দিও। আচ্ছা, নোট কাজল ইউজ করতেছি। জি আপু, আমার হাজবেন্ড জাপানে থাকে। এন্ড লোয়ার ল্যাশে মাস্কারা। এখন জাস্ট আমি হাইলাইটার দেব, বাট আমার হাইলাইটার দেওয়ার ব্রাশ কই গেছে। আচ্ছা, এটা দিয়ে দিই। আমি ইউজ করছি হচ্ছে ওয়েটানলের এই হাইলাইটারটা। এটা একটা ম্যাজিক্যাল হাইলাইটার, জাস্ট দেওয়ার সাথে সাথে ফেসের গ্লো বাড়ায় দেয়। ওকে, ওকে, জাস্ট লিপটাকে একটু লাইন করে নিয়ে আমি নোট টাইপের লিপস্টিক কি লাগাবো। আপু নতুন পেজ খুলো কিভাবে তাড়াতাড়ি ফেমাস হব? ফেমাস ফেমাস আপু আসলে ধৈর্য ধরতে লাগবে, মানে পেজ খুললাম আর ফেমাস হয়ে গেলাম, এটা আসলে হয় না। আপনি ধৈর্য ধরবেন, আস্তে আস্তে ভিডিও ছাড়বেন, সুন্দর সুন্দর কন্টেন্ট ছাড়বেন, অ্যান্ড কন্টেন্টটা কিন্তু আপনার হাই কোয়ালিটি হইতে হবে। লাইক আপনার ভিডিও ক্যামেরা যেটা, সেটা কিন্তু হাই কোয়ালিটি থাকতে লাগে। আপু
ডার্ক লাগাও। আচ্ছা দেখি। আমি একটু সবসময় ওভারড্র করি নিচের ঠোঁটটা। আচ্ছা নিওরের এই লিপস্টিকটা ইউজ করছি। আল্লাহ বেশি ডার্ক হয়ে গেছে মনে হয়। অ্যান্ড ম্যাকের লিপস্টিক। আই থিঙ্ক এখন বেটার, তাই না? আমার মেকআপ করা শেষ অলরেডি, পারফেক্ট। ওকে, আপু কমেন্ট পড়ো না কেন? আপু কমেন্ট পড়ছি তো, ইনশাল্লাহ সুন্দর লাগছে। আর থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।